এই রাজীব গাড়ি, ভয়াবহ রাজীব গাড়ি। আজ সকাল 8:30 ঘটিকার সময় জয়রামপুর আলম চেয়ারম্যানের বাড়ির সামনে, জয়রামপুর আলম চেয়ারম্যানের বাড়ির সামনে অটোকে ধাক্কা মেরে মানুষ মেরে ফেলেছে। ইতিমধ্যে 2-4 জন মারা গেছে। আমি গাড়ির কাছে যাইতে পারতেছি না। আপনারা লক্ষ্য করছেন রাজীব গাড়িতে আগুন ধরে গেছে। ধাউ ধাউ করে রাজীব গাড়ি পুড়ছে। আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে বিশাল ভয়াবহ আগুন জ্বলছে। এর কাছে যাওয়া অসম্ভব। তাই সবাই উত্তত জনতা, আশেপাশে আগুন জ্বলছে, ধাউ ধাউ করে গাড়িতে আগুন জ্বলছে। আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই আগুন, এই যেখানে রাজীব গাড়ি পুড়ছে। ইতিমধ্যে 3-4 জন মারা গেছে, লাশ রাস্তার সাইডে পড়ে আছে, কিন্তু সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই। দেখতে পাচ্ছেন কি অবস্থা, অটোমেটিক হর্ন বাজছে, আগুনে পুড়ে অটোমেটিক হর্ন বাজছে, আগুনে পুড়ে দেখেন কি অবস্থা, দাউ দাউ করে পুড়ছে। শরীফপুর জয়রামপুর আলম চেয়ারম্যানের বাড়ির সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন। সবাই বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন প্লিজ। সবাই শেয়ার করে ছড়িয়ে দিন, বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। এই সেই পাগলা রাজীব গাড়ি যে এই রুটে ভয়াবহভাবে চলাচল করে। জামালপুর মুক্তাগাছা রোড একদম ওভারলোড। দেখেন হাজার হাজার জনতা দেখছে দৃশ্য, কোনো কিছু করার নাই। গাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে, অবস্থা বিশাল খারাপ। সবাই শেয়ার করে জানিয়ে দেন। দাও দাও করে রাজীব গাড়ি পড়ছে। এই সেই পাগলা রাজীব গাড়ি যে রুটে চলে কোনো গতি সীমা নেই, ও একদম তার সর্বোচ্চ গতিতে চলাচল করে, কোনো নিয়ম শৃঙ্খলা নেই এই রাজীব গাড়ির। কাছে যাওয়ার কোনো ক্ষমতা নাই, বিশাল আগুনের ভয়াবহ তাপ আসতেছে। সবাই শেয়ার করেন। ইতিমধ্যে স্পটে লাশ পড়ে আছে, 3-4 জন মারা গেছে, স্পটে লাশ পড়ে আছে, কিন্তু আমি কাছে যাইতে পারতেছি না। অটো ভেঙে চুর মার হয়ে গেছে। এই ফায়ার সার্ভিস চলে এসেছে, ফায়ার সার্ভিস চলে এসেছে। এই যে ফায়ার সার্ভিস চলে এসেছে। সবাই শেয়ার করেন প্লিজ, সর্বোচ্চ শেয়ার চাই। এই ফায়ার সার্ভিস চলে গেছে। গাড়ির মধ্যে আগুন বিশাল, কিন্তু কাছে যাওয়ার কোনো ক্ষমতা নাই। ডাইরেক্ট রাজীব গাড়ির মধ্যে আগুন ধরছে। আলম চেয়ারম্যানের বাড়ির সামনে ধাও ধাও করে পড়তেছে, লাশ পয়রা আছে। আমি আছি, আপনি চালু করান। ফায়ার সার্ভিস চলে আসে, ফায়ার সার্ভিস লাশ পরে আছে, কিন্তু লাশের কাছে যাওয়ার ক্ষমতা নাই। এর মধ্যে ফায়ার সার্ভিস তাদের লাশ নেওয়ার জন্য চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সবাই শেয়ার করেন। ফায়ার সার্ভিস অনেক দেরি করেছে, প্রায় 3 ঘন্টা পরে এসেছে। জনতা হলো 3টা লাশ পড়ে আছে, 3টা লাশ। রাজীব গাড়ি কই গেল ছিল ভাই? আর কিভাবে মর্মান্তিক জীবনটা গেল? 1 ঘন্টা পরে জীবন গেছে, 2 ঘন্টা পরে ফায়ার সার্ভিস আইছে।